এরে নবীর আশিক উম্মতের দল, ওই বাইতুল মুকাদ্দাস তো দামি, যেই ঘরের মধ্যে বান্দা ঢুকলে আল্লাহ নবজাতক বাচ্চার মতো বানায় দিবে। ওই ফিলিস্তিনের মুসলমানের দল ওরা কি করিয়া ওই মসজিদটাকে ছেড়ে দিবে, যেই মসজিদে ঢুকলেই ওরা নবজাতক বাচ্চার মতো গুনাহমুক্ত হয়ে যায়। জীবন গেলেও তো মসজিদ তারা ছেড়ে দিবে না। কথা বলেন ঠিক না? কেউ যদি আমাদের এই মসজিদ দখল করতে আসে, আল্লাহ তাআলার ঘর, আল্লাহর ঘর, যেই ঘরের মধ্যে আল্লাহর এত রহমত, আল্লাহর এত বরকত, ওই ঘরটা কোনোদিন সারা যাবে না, বরং জীবন চলে যাবে। আল্লাহ তাআলার ওই ঘর পৃথিবীর সবচাইতে দামি তিনটা জায়গা নবী বলেন, যদি তুমি সফর করতে যাও, মাজার জিয়ারত করার উদ্দেশ্যে কোথাও কোনো সময় সফর করা যায় না। অনেক সময় অনেকে বলেন হুজুর শাহজালাল রহমতুল্লাহি আলাইহি কবর জিয়ারত করতে যাব, শাহপরান রহমতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করতে যাব, আব্দুল কাদের জিলানী, খাজা মুঈনুদ্দিন চিশতি। না না রে বাবা, নবী বলেন কোন কবর জিয়ারত করার উদ্দেশ্যে কোনো দূরে সফর করা জায়েজ হবে না। একমাত্র বান্দা আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ, বাইতুল মুকাদ্দাস আর মসজিদে নববী, এই তিনটা জায়গায় ওই জায়গা জিয়ারত করার জন্য যাওয়া যায়। যেই জায়গায় এত দামি, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা হাওলা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও আল্লাহর গোলাম, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা, আমি আল্লাহ তাআলা ইব্রাহিম নবী এবং লূত নবী, আমি আল্লাহ তাআলা তাদেরকে উদ্ধার করে আসছি বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের জায়গায়। আর আমি আল্লাহ এত বরকত দিয়েছি, এই বরকতটা আমি আল্লাহ বিশ্ববাসীর জন্য আমি আল্লাহ দিলাম। সুবহানাল্লাহর আস্তে গণ। বিশ্ববাসীর মধ্যে মদনপুর চাঁদপুরও আছে না নাই? বিশ্ববাসীর মধ্যে আমরা চাঁদপুরবাসী আছি না নাই? তাহলে ভালো করে শোনো, ও মদনপুর চাঁদপুরের ভাই, আল্লাহ জানায় দিলেন, ও গোলাম, বাইতুল মুকাদ্দাস এমন একটা জায়গা, ওই ফিলিস্তিনের গাজা শহর, ফিলিস্তিনের ওই জায়গা মুসলমানের জন্য বরকতের জায়গা। ওই জায়গায় ওই ইসরায়েলের মতো ইহুদি খ্রিস্টান আর বেঈমানের দলেরা সেখানে ওরা হামলা চালাবে, আর সেটা দখল করার জন্য তারা ষড়যন্ত্র চালাইবে। মুসলমান ছোট ছোট বাচ্চা আর নারীদেরকে তারা নির্যাতন করে দিনের পর দিন শেষ করে দিবে। মুসলমানেরা এভাবে মুখে তালা মেরে বসে থাকতে পারে না। সবাই যদি প্রত্যেকটা জায়গা থেকে মুসলমানেরা আওয়াজ তুলতো, আমরা ইসরায়েলি পণ্য বয়কট করলাম, ইসরায়েলদের সাথে, ইহুদিদের সাথে, যুক্তরাষ্ট্রের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? যুক্তরাষ্ট্র এরাও মায়া কান্না দেখায়, তবে এটা মুখে মুখে কান্না। কথা কোন ঠিক না বেঠি? এটা মনে রাখবেন, আমি বারবার বলি, কোরআনের আয়াত সত্য, কোরআনের কথা সত্য। যুক্তরাষ্ট্র মুসলমানের বন্ধু না, চীনও বন্ধু না, ইন্ডিয়াও বন্ধু না, কোন ইহুদি খ্রিস্টান কেউ বন্ধু না। মুসলমানের বন্ধু মুসলমান। কথা কোন ঠিক কি? মুসলমানের বন্ধু মুসলমান। আজকে কি করে মুসলমান এতদিন চুপ রইল? এক তো ফিলিস্তিনকে শেষ করে দিচ্ছে, লেবাননকেও শেষ করে দিচ্ছে। কথা কোন ঠিক কিনা? এই জায়গাগুলো নবীদের জায়গা, বুঝতে হবে। আজকে মনে করতেছেন হুজুর আমরা তো ভালোই আছি। না না না,
এরা সব পারে। এই বাংলাদেশকে ধ্বংস করতে তো 2-3 মিনিটের ব্যাপার, ঠিক না বেঠিক? 2-3 মিনিটের ব্যাপার। মুসলমান আফগানিস্তান যেমন ভাবে ওরা ওদের দেশটাকে স্বাধীন করেছে, এমনিতেই করে নাই, বছরের পর বছর যুদ্ধ করেছে, কিন্তু পিছপা হটে যায় নাই। কারণ মুসলমান এমন এক বীরের জাতি, সামনে আগাতে পারে, পিছপা হতে পারে না। জীবন তুমি একটাই, চলে তো যাবেই। আবু সাইদের যেমন বুক আছে, সেই বুক তো আমাদেরও আছে। কথা কন না কেন? সেই বুক তো আমাদেরও আছে। মুসলমান কেন বসে থাকবে? আজকে মুসলমান বাংলাদেশের জায়গা থেকে আলহামদুলিল্লাহ কোটি মুসলমানদের কিছু তাওহীদি জনতা আওয়াজ তোলে, কিন্তু আমরা আওয়াজ তুললে লাভ হবে কি? আমাদের দিল থেকে কান্না আসতে হবে, দোয়া করতে হবে, স্লোগান দিতে হবে, সারা বিশ্বকে জানায় দিতে হবে আমরা ফিলিস্তিনের সাথে আছি, লেবাননের সাথে আছি, গোটা মুসলমান আমরা এক। আমরা হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে এই পৃথিবী থেকে খ্রিস্টান আর বেঈমানদেরকে বিতাড়িত করে ছাড়ব। আল্লাহ আমাদের সবাইকে জুমার এই দিনটাকে গুরুত্ব দেওয়ার তৌফিক দান করে, সবার আগে উপস্থিত হওয়ার তৌফিক দান করে, রহমত বরকত নিয়ে মসজিদ থেকে বিদায় হওয়ার তৌফিক দান করে। সপ্তাহে একদিনও আসি, তাও আসতে পারি না, অনেক ব্যস্ত আমরা অনেক দুনিয়ার জিন্দিগিতে ব্যস্ততার আমাদের শেষ নাই। এই জন্য নামাজের দাওয়াত কাউকে দিলে সেই কথা বলে, হুজুর সময় পাইলে আসবো, কি কয় না অনেকে, সময় পাইলে আসবো। আল্লাহর সাথে হিসাব নিকাশ হয়েছে এখন সময়ের সাথে, আসবো, সময় পাইলে আসবো না। মসজিদের আজান, জুমার আজানটা বাইতুল্লাতে আপনারা দেখেছেন, আজানের সাথে সাথেই সেখানে খুতবা শুরু হয়ে যায়। আমাদের এখানে যেমন ভাবে আমরা বয়ানের আগে একটা খুতবা দিই, এটা বাংলা একটা খুতবা, একটা বিষয় বুঝায় দেওয়া হয়, সেখানে ওই বিষয়টা ডাইরেক্ট খুতবার মধ্যেই বলা হয়। আমরা যদি আবার ওই খুতবাটাও এমন লম্বা করি, তাহলে মুসল্লিরা কইব যে কি শুরু করলেন আপনি। এই জন্য দেখা যায় সংক্ষিপ্ত একটা খুতবা দেওয়া হয়, এবং বাংলাতে যেহেতু আমরা বাংলা ভাষাভাষী, ওই দেশের মানুষ হলো আরবি ভাষাভাষী, এজন্য তাদের দেশে আরবিতে দেওয়া হয়, আমাদের দেশে বাংলাতে দেওয়া হয়। তবে আবার ওইটা বুঝেন না, তাহলে তো হুজুর খুতবা যেটা জুমার আগে দেওয়া হয় সেটা বাংলায় দিবেন, না না, ওই খুতবা আবার আলাদা জিনিস, সেটা আমরা এক আলোচনায় বলেছি। ওই খুতবা মানে জিকির। খুতবা মানে কি? কথা বলেন। খুতবা মানে জিকির, এটা বাংলায় হয় না। সুবহান আল্লাহ, আল্লাহ পবিত্র। এখন যদি কেউ বলে আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, সুবহান আল্লাহর মর্যাদা হবে? কথা কন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ সবচাইতে প্রশংসিত। কেউ যদি সারাদিন তাসবির দানা টিপে আর কয় আল্লাহ বড়, আল্লাহ প্রশংসিত, আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বললে যেই সব, সেই সব কশিন কালেও তার আমল নামায় হবে হবে না। এটা ওইভাবেই পড়তে হবে। এজন্যই খুতবা পড়তে হয়, আরবিতে বাংলায় পড়া যায় না। আল্লাহ তাআলা মানুষের জন্য পৃথিবীতে 3টা সম্মানের জায়গা আল্লাহ বানিয়েছে। 1 নম্বর বাইতুল্লাহ, 2 নম্বর মসজিদে নববী, 3 নম্বর বাইতুল মুকাদ্দাস। পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা
ببكة مباركا وهدى للعالمين আল্লাহ বলেন সর্বপ্রথম ঘরটার নাম বাইতুল্লাহ সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর ঘরের নাম বাইতুল মুকাদ্দাস। এটা দ্বিতীয়ত আবিষ্কার হয়েছে সমস্ত নবীদের কেবলা ছিল হলো বাইতুল মুকাদ্দাস। সব নবীদের কেবলা কোথায় ছিল? বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা। ইহুদিদের নবীরা মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ইহুদিদের নবী, বনি ইসরাইলদের নবী, তারা যেহেতু নামাজ আদায় করতেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার মদিনায় আসার পরে 16 থেকে 17 মাস সেই বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছে। কত মাস? কথা বলেন। 16 থেকে 17 মাস, তার মানে 1 বছর, 1.5 বছরের মতো না? নবীজি নামাজ পড়তেন কেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে? কারণ আল্লাহর পক্ষ থেকে ইশারা। নবী তো আর নিজের কাছ থেকে কোনো কাজ করেন না। আল্লাহ তাআলা হয়তো জানাইছেন আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়লে ইহুদিদের কাছে আপনি আসছেন দাওয়াত দিতে, এদের মন তুষ্ট হবে, এরা আপনাকে মানবে, আপনার আদর্শ গ্রহণ করবে। এজন্য নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন বটে, কিন্তু বারবার নবীর নজর হলো বাইতুল্লাহর দিকে। সুবহানাল্লাহ বলেন। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। আল্লাহ বলেন ও পয়গম্বর, বারবার আপনি বাইতুল্লাহর দিকে আপনার চক্ষুটা যা আমি আল্লাহ তাআলা দেখতেছি, টেনশন করবেন না গো পয়গম্বর। চেহারাটা আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আসেন, আমি আল্লাহ তাআলা অচিরে আপনাকে বাইতুল্লাহর দিকে আমি ফিরে দিব। মসজিদে কিবলাতাইন, মসজিদে নববীর একেবারে নিকটবর্তী জায়গা, মসজিদে কুবার একেবারে কাছাকাছি একটা জায়গা মসজিদে কিবলাতাইন। মায়ার নবী যেইখানে নামাজ আদায় করতেছিলেন, নামাজের মধ্যে আমার আল্লাহ জানায় দিলেন পয়গম্বর চেহারাটা এখন আপনি বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহর দিকে ফিরে নেয়। নামাজের মধ্যেই নবী ঘুরে গেছেন, ছিল চেহারাটা বাইতুল মুকাদ্দাসের দিকে, নামাজের মধ্যেই তিনি ঘুরে বাইতুল্লাহর দিকে ফিরেছেন। সুবহানাল্লাহ। এজন্য দেখেন আমরা যখন রেল গাড়িতে অথবা বাসের মধ্যে তেমন জায়গা থাকে না, রেলগাড়িতে থাকে অথবা বিমানে থাকে, বিমানেও তেমন ব্যবস্থাপনা নাই আলাদা করে জায়গায় নামাজ পড়বে। রেলগাড়িতে থাকে আর বিভিন্ন লঞ্চ, স্টিমার, জাহাজগুলোতে থাকে, সেখানে নামাজ আদায় করতেছে বাইতুল কিবলার দিকে ফিরে। তো কিবলা ছিল যখন নামাজ আদায় করতেছে একদিকে, হঠাৎ করে 1 রাকাত, 2 রাকাত বা 3 রাকাত হওয়ার পরে কিবলা যদি ঘুরে যায়, মানে নৌকাটা ঘুরে গেছে, রেলগাড়িটা ঘুরে গেছে, তো সাথে সাথে আমাকেও ঘুরে যেতে হবে। আল্লাহু আকবার বলে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী, রহমতের নবী আমার
আল্লাহ তাআলা জানায় দিলেন, ও পয়গম্বর, বাইতুল মুকাদ্দাস আমার বড় প্রাণের একটা জায়গা, কারণ এই জায়গায় আমি আল্লাহ বরকত দিয়েছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলেন, ও নবী, আপনাকে বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা পর্যন্ত আমি আল্লাহ সফর করে নিয়ে আসছি। সুবহানাল্লাহ বলেন। ফিলিস্তিনের ওই মসজিদ বাইতুল মুকাদ্দাসে নবী হাজির, পয়গম্বর হাজির হওয়ার পর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তাকায় দেখেন সব নবীরা এখানে হাজির। সুবহানাল্লাহ। আদম নবী হাজির, নূহ নবী হাজির, ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী, সুলাইমান পয়গম্বর, সব নবীরা এখানে হাজির। ইমামতের মুসাল্লাটা খালি পড়ে আছে, ইমামতিতে কেউ দাঁড়ায় না। নবীকে নিয়ে আসছেন জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল নবীর হাত ধরে বলেন, ও পয়গম্বর, ইমামতিল মুসাল্লায় আপনি দাঁড়াইয়া যান। আল্লাহর নবীকে যখন হাত ধরে ডাকতেছেন, পয়গম্বর বলেন, কিভাবে আমি সামনে যাব, সব নবীরা পিছনে। নবীরে ডাক দিয়া কয়, পয়গম্বর, এই জায়গাটা আল্লাহ আপনার জন্যই নির্ধারিত করে রেখেছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন ভরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারো ये ज़मीन।